চৌরাঙ্গি ইকো পার্ক ভাসমান রেস্টুরেন্টে 50 ঊর্ধ্বে কফি হাউস শেষবেলা সংগঠনের ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রচার সম্পাদক হারুনুর রশিদ সাগর। অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মেজবাউদ্দিন আহমেদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ আহমেদ খোকন, অর্থ সচিব এম এ মোতালিব সানি, অ্যাডভোকেট বিল্লাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ABM জাকারিয়া, সদস্য ওয়াহিদ সাদত বাবু। এই অনুষ্ঠানে সকলের বক্তব্য বিশ্লেষণে আলোকপাত করেন সহসভাপতি হাসনা হেনা, সহসভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ। 50 ঊর্ধ্বে কফি হাউস শেষবেলা সংগঠনে বৃহত্তর পরিকল্পনা বাস্তবায়নের জন্য উপস্থিত সকলেই একান্ত প্রচেষ্টা ও আগ্রহ প্রকাশ করেন। পরিশেষে সভাপতি তার সমাপনী বক্তব্যে বলেন, প্রশাসনিক সহযোগিতায় যে সমস্ত ছেলেমেয়েরা বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখার প্রচেষ্টা চালায়, আমরা তাদের বিপক্ষে প্রশাসনিক ব্যবস্থা নিয়ে তাদের পাশে দাঁড়াবো। মানুষ পৃথিবীতে আর আসবে না একবার চলে গেলে, তাই তাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সকলে। সে হোক যে পেশারে, সে হোক যে ক্যাটাগরি মানুষ, হোক একেবারে রাস্তার পথে ভিখারি, হোক প্রাসাদের জমিদার, কিন্তু সে চলে গেলে আর আসবে না। তাকে মূল্যায়ন করা আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে কর্তব্য, দায়িত্ব আমাদের উপর প্রবীণ ব্যক্তিকে দেখাশোনা, সেটা যেন আমরা সুরক্ষিত করতে পারি। এই জন্য আমার এই উদ্যোগ 50 ঊর্ধ্বে কফি হাউস। আজকে 62 বছর চলছে, আমার মনেও অনেক কিছু স্বপ্ন জানান দেয় যে আমি যদি 30 বছর আগে যে বন্ধুকে হারিয়েছি তাকে পেতাম, তার সাথে একটু গল্প করতাম, হয়তো আমার অতীত আমাকে আরো 5 বছর বাঁচার স্বপ্ন দেখাত। তাই আমি সবাই কাছে বিনীত সবিনয় অনুরোধ করবো, যে যে পেশায় থাকি না কেন, যে যেখানেই থাকি না কেন, আমরা যেন এই বয়স্ক প্রবীণ ব্যক্তিদেরকে কখনো অবহেলার চোখে না দেখি। এই বয়স্ক প্রবীণ ব্যক্তিদের জন্য আমরা তাদের যথার্থ মূল্যায়ন করি, আমরা তাদেরকে বুকে জড়িয়ে নেই। আজকে এই হলো আমাদের প্রত্যাশা। অনুষ্ঠানে শুভেচ্ছা পুরস্কার বিতরণের মাধ্যমে সবাইকে ঈদ পুনর্মিলনী সাংস্কৃতিক অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে সভাপতি বক্তব্য শেষ করেন। তার লক্ষ্যে পৌঁছতে সে কখন যে 50 ঊর্ধ্ব হয়ে যায় সে নিজেও জানে না। প্রথমে ছাত্র অবস্থায়, পরে পারিবারিক জীবনে, শেষে সাংসারিক জীবনে সে ব্যস্ত হয়ে যায়। ব্যস্ততা এতই বেড়ে যায় যে তার জীবনের 50টি বছর কখন চলে গেছে সে নিজেও জানে না। কখন সে বুঝতে পারে? যখন সেই পরিবার থেকে তার প্রতি আসে অবহেলা, সে বুঝতে পারে সে এখন বার্ধক্যের দিকে চলে যাচ্ছে। শুধু বার্ধক্য কেন, কোনো এক সময় দেখা যাচ্ছে যে তাকে বৃদ্ধাশ্রমেও যেতে হয়। আমাদের এই সংগঠনের কাজ হচ্ছে, আমরা কেউ বৃদ্ধাশ্রমে যাব না, পরিবারই হবে আমাদের শেষ আশ্রয়স্থল, এবং আমরা পরিবারের মধ্যে থাকবো বটগাছ হিসেবে। যারা আমাদেরকে বৃদ্ধাশ্রমে দিবে তারাই যেন আমাদের বটের ছায়ার নিচে থাকে, সেই উদ্দেশ্য নিয়ে আমরা এই সংগঠন তৈরি করেছি। আমরা বটগাছের মতো তাদেরকে ছায়া দিয়ে থাকবো। আমার বাবার কথা যদি বলি, আমার বাবা যখন বেঁচে ছিল তখন সে একাই ছিল, কারণ আমরা ব্যস্ততার খাতিরে, কর্মের খাতিরে, সময়ের প্রয়োজনে এক একজন এক এক দিকে চলে গেছি। সবসময় তাকে সময় দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয়নি। সেই দৃষ্টিকোণ থেকে শালম ভাই অত্যন্ত চমৎকার একটা মানসিকতার দিক উন্মোচন করে 50 ঊর্ধ্বের একটা উদ্যোগ গ্রহণ করছে, যাতে করে 50 ঊর্ধ্বের লোকজন দিনের বেলা হোক, দিনের শেষ বেলায় এসে কেউ না কেউ কারোর জন্য যাতে তার মনের ব্যাপারটা শেয়ার করতে পারে, সে দিন শেষে কিছুটা হলে সে হালকা হইতে পারবে। আমরা 50 কফি হাউসটি শুরু করেছি আজকে থেকে 3 বছর আগে। মাত্র 5 জন দিয়ে শুরু করেছিলাম। শালম ভাইয়ের নেতৃত্বে সেই হাঁটি পাপা করতে করতে এবং বিভিন্ন আজকে যারা উপস্থিত হয়েছে সবার মাঝে আমরা মোটিভেশন ওয়ার্ক করেছি। মোটিভেশন ওয়ার্কের ফল আজকে আমরা এখানে একটা পূর্ণাঙ্গ কমিটি করতে পেরেছি। আর এই জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করেছেন আমাদের এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি, আজকে সভাপতি শালম ভাই। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শালম ভাইয়ের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের একটা গণতন্ত্র রয়েছে, একটা সংগঠন পরিচালনা করার জন্য যে ধরনের নীতিমালা থাকা দরকার আমাদের গঠনতন্ত্রের সবই আছে, কিন্তু গঠনতন্ত্রটা টেকনিক্যাল কারণে আমরা প্রিন্ট করতে পারিনি।
এই গঠনতন্ত্রটা গাইডলাইনে বলা আছে অর্থ কিভাবে আসবে, অর্থ কিভাবে ব্যয় হবে, অর্থ কিভাবে পরিচালিত হবে, সংগঠনের লক্ষ্য কি, আদর্শ কি, আমাদের সর্বশেষ করণীয়। আমরা সেটা গঠনতন্ত্রটা কমপ্লিট করে আমরা পরবর্তী একটি সাধারণ সভায় আমরা এটা উন্মুক্ত করতে চাই। এই সংগঠনকে বিয়োজন করা যাবে, সংযুক্ত করা যাবে। এই জন্য আমরা 5 সদস্য বিশিষ্ট একটা উপকমিটিও করে দেবো ইনশাল্লাহ। আমরা যেহেতু যাত্রা শুরু করেছি, এই যাত্রা যাতে থেমে না যায়, আপনারা যারা আশ্বাস দিয়েছেন, আমার দৃঢ় বিশ্বাস আমরা চলে গেলেও এই সংগঠনগুলি স্থবির হবে না। NNTV, নারায়ণগঞ্জ।